আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। জীবনের অনেক সম্পর্কের ভিড়ে দাম্পত্য জীবন হলো এমন একটি বন্ধন যা শুধু ভালোবাসা নয়, বরং ঈমান, আমানত এবং ইবাদতের অনন্য একটি অংশ। দাম্পত্য জীবন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন, যেখানে ভিন্ন দুটি আত্মা এক সুতোয় গাঁথা হয় ভালোবাসা, দয়ায় এবং সহানুভূতিতে, এবং একে অপরের প্রতি দায়িত্ববোধে। সুখী দম্পতি মানে শুধু হাসি মুখে দিন কাটানো নয়, বরং একসাথে কান্না করা এবং একে অপরের ভুলগুলি ক্ষমা করে দেওয়া, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় জীবনকে এগিয়ে নিয়ে চলা। তাই জান্নাতের এই পথে হাতে হাত রেখে কিভাবে আমাদের জীবনকে সুখময় করতে পারি এবং দাম্পত্য জীবনের এই সফরকে কিভাবে মজবুত করতে পারি এবং আরও বরকতময় করতে পারি, সেই বিষয়ে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় কাজ আছে। আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। দাম্পত্য জীবনকে বরকতময় করতে এবং মজবুত করতে আমাদের যে প্রথম যে করণীয়টা, সেটি হচ্ছে ভালোবাসা এবং দয়া একে অপরের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে তার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি, যাতে তোমরা একে অপরের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যেই ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। তাই সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে স্বামী এবং স্ত্রী উভয়ের মাঝে ভালোবাসায়, মমতায় যেন মরানো হয় এবং দয়া যেন হয় স্নিগ্ধ। আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। দাম্পত্য জীবনকে আরও বরকতময় করতে যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখা উচিত, সেটি হচ্ছে সৎ ব্যবহার এবং কোমল ভাষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন। তাই গালি নয়, বরং গাল ভরা ভালোবাসা দিয়ে জীবনকে বরকতময় করুন। ক্ষমা এবং সহনশীলতার দিকটি আমাদের লক্ষ্য রাখা উচিত। কোনো ভুল হলে দয়া করে ধরিয়ে দেওয়া কোনো অবজ্ঞা নয়। দাম্পত্য জীবনে ভুল ত্রুটির মধ্যেও ভালোবাসা যদি কেউ খুঁজে পায়, তাহলে সেই জীবনটা অনেক সুখময় হয় এবং বরকতময় হয়। তাই আমাদের উচিত একে অপরের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে সেটি নিজেদের মধ্যে সমঝোতা করে একে অপরকে ক্ষমা করে দিয়ে সামনের পথ এগিয়ে চলা। পরস্পর অধিকার রক্ষার ক্ষেত্রে লক্ষ্য রাখা। স্বামীর যেমন স্ত্রীর দায়িত্ব রয়েছে, তেমনি স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে। কোরআনে বলা হয়েছে তাদের অর্থাৎ নারীদের যেমন অধিকার রয়েছে, তেমনি স্বামীদেরও তাদের উপর কর্তব্য রয়েছে। এবং একসাথে ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, একসাথে দোয়া করা, এই কাজগুলি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাম্পত্য জীবন সুখময় হয়, বরকতময় হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে। তাই আমাদের এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রাখার তৌফিক দান করুন।